পড়বে। ওই বেটা বান্দির বাচ্চা লাশ কারে কয়? আরে বেটা মুরগি মারছস জীবনে, কাপড় চুপড় নিয়া কিন্তু পলাইতে নিজে মাল বানাইতাম না, অন্য 2 নাম্বার লোকরে মাল বানাইতে দিতাম না। আমি ব্যারিস্টার সুমন, প্রয়োজনে আমি এমপিগিরি সাইডে দিব। বাংলাদেশের আরেকজন ব্যারিস্টার সুমন, মানে বাংলার ফাটা কেষ্ট, এই দুইজন যদি একসাথে হয়ে কাজ করে তাহলে বাংলাদেশের দুর্নীতি বলতে কিছুই থাকবে না। ব্যারিস্টার সুমন এবং নিক্সন চৌধুরী, দর্শক শ্রোতা, এদের দুইজনের বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন এখন দেখা যাচ্ছে অন্যরকম ভাষায় এবং অন্যরকম ভাবে আরেকজন দুর্নীতিবাজদেরকে দুলাই করছে। দর্শক শ্রোতা, আপনারা যদি নিক্সন চৌধুরীর এই বক্তব্যটা দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন সে কিভাবে বক্তব্যের মাধ্যমে দুর্নীতিবাজদেরকে দুলাই করে এবং কি কি ভাষা ইউজ করে এইসব করতেছে। ভাষাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, আকাশ থেকে মাটিতে পড়ার অবস্থা হয়ে যাবে। তাই আগে নিক্সন চৌধুরীর বক্তব্য দেখবেন, তারপর ব্যারিস্টার সুমন এই নিয়ে পাল্টা জবাব বা এই নিয়ে কি বলে এটাও দেখতে পারবেন। এই দালালদের আমরা চ্যালেঞ্জ করলাম, এই যে সরকারি দালাল চোর, এদের চ্যালেঞ্জ করলাম, লাগাতার হরতাল হবে বাংলায়। কারণ 4000 মানুষ দরখাস্ত দিছে, 84 জনের রাতের অন্ধকারে দোকান দিছে, এবং এর সাথে আমার নিজের লোক 2-1টা চোর দালাল জড়িত আছে। এই চোর দালালদের আমরা প্রত্যাখ্যান করছি, এদের আর আমরা আমাদের বাড়িতে, আমাদের সাথে, আমাদের মঞ্চে আর জায়গা দেওয়া হবে না। এবং আমরা যদি এখানে এই কাঠপট্টির দোকান নিয়ে আর কোন ষড়যন্ত্র হয় বা এখানে দোকান করতে চায়, আপনারা বাংলার মানুষ একত্রিত হইয়া এমন দাবর দেবেন, এমন দাবর দেবেন, জবাব দেব তার বাংলা। আরে বড় বেড়াই পারলো না, আরে কানা ঘোড়া কয় যে আদু বন্ধু কানা ঘোড়া কয়, আরে একটা কয় লাশ পড়বে। ওই বেটা বান্দির বাচ্চা লাশ কারে কয়? ওই বেটা, ওই যে ইসমাইল, ওই বলে লাশ ফালাবে। আরে বেটা মুরগি মারছস জীবনে, মুরগি জমাইতে ধর বেটা, তুই লাশ ফালাবি? আমি বলে যাচ্ছি, হুকুম দিচ্ছি, এই চোরের বাচ্চাদের যারা সরকারি চোরদের সাথে হাত মিলাইছে, আরে বেটারা বুঝতেছে না মাইন্সের কাছে টাকা নিছে। আরে এই সরকারি চোরা তো কালকে বদলিয়ে যাইবো, মাল ফেরত পাবি কই? ফেরত পাবি কই গাধা? তাই ওই মার্কেট তো দূরের কথা, এক কোদাল মাটি হাঁটলে বা যদি কোনো দুর্নীতি হয়, এইবার আমি নিজে নামবো, আমি নিজে নামবো, দেখি বাংলাদেশে কোন বেড়া আছে আমার টাকায়। এই বিশ্বরোধ আজীবনের জন্য অবরোধ করে দেবো, মামলা খাইলে আমি খাবো, জেল খাটলে আমি খাটবো, কিন্তু দুর্নীতি করতে দেবো না, চুরি করতে দেবো না, ওই চোরের বাচ্চাদের চুরি করতে দেবো না, ওই ডাকাতের বাচ্চাদের ডাকাতি করতে দেবো না। আপনারা আছেন না? লক্ষ লক্ষ লোক রাস্তায় নামাবো, ওই চোরের বাচ্চারা বাংলার মাটির টিকা চুরি কইরা, দালালি কইরা রাতের অন্ধকারে দোকান দেবে, আর আমরা আঙ্গুল চুষবো। সাংবাদিক, রাজনীতিবিদ যারা আছেন, দোকানদাররা পুরা ভাঙ্গা, আমরা হরতাল দেব, আমরা হরতাল দেব। এই সরকারি চোরা আর আমাদের দালালদের বিচার করব। শুনেন, একটা কথা কই, ভদ্র এবং ঠান্ডা মাথায় থাকি, তাই কিন্তু মনে করেন না দুর্বল। এই থাবা দেখছেন, এটা সিংহের চেয়েও কঠিন থাবা, কিন্তু কাপড় চুপড় নিয়ে কিন্তু পলাইতে পারবেন না অফিসার সাররা। কাপড় চুপড় নিয়ে কিন্তু পলাইতে পারবেন না। বাংলার মানুষের ইতিহাস কিন্তু সংগ্রামী ইতিহাস। এই বাজারে একটা দোকানও চুরি কইরা, দালালি কইরা কেউ দিতে পারবেন না। এটা নিক্সন চৌধুরীর চ্যালেঞ্জ। আমি নিজে নামবো এবার, আমি নিজে আইসার নাম মধ্যে এই কোন বেড়া আছে আমার সামনে দাঁড়ায়, আমি দেখি প্রশাসনের কত বড় খেলাম আছে আমার সামনে দাঁড়ায়। কারণ নিজে মাল বানাইতাম না, অন্য 2 নাম্বার লোকরে মাল বানাইতে দিতাম না। আমি কোন 2 নাম্বার লোকরে আশ্রয় প্রশ্রয় দিব না। আমি ব্যারিস্টার সুমন, প্রয়োজনে আমি এমপিগিরি সাইডে দিব, তারপর 2 নাম্বার লোকরে চুনাঘাট মাদক প্রতারিত দিব না। আমি অত জন্মাই নাই, চা বাগানের কোন শ্রমিকের পেটে আমি জন্মাই নাই, তবে আমি এমন কাজ করব আপনারা বিশ্বাস করবেন আমি আপনাদের ছেলে, আপনাদের জন্য আমি কাজ করে যাব। কারণ যে সম্মান আমারে আপনারা দিবেন,
নৌকারে ভোট না দিয়ে আপনারা আমারে দিচ্ছেন, 50 বছরে আপনারা আমারে দিচ্ছেন। এই ঋণ কোনোদিন শোধ হবার না। চেষ্টা করব শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদেরকে যেভাবে পারি খুশি করে হইলো এই ঋণ পরিশোধ করার চেষ্টা করব। আমি আপনাদের যা সমস্যা আছে আমারে নক করবেন। আমার কোনো এপিএস নাই, পিএস নাই, সরাসরি সুমন ভাইয়ের কাছে যাবেন, গিয়ে বলবেন সুমন ভাই আমার এই সমস্যা। আরে কিছু করতে পারি না পারি, সমস্যার কথাটা শুনতে তো পারবো। আপনাদের কাছে আইসা বলবো হয়তো পারি নাই দিদি, তাও তো আপনাদের কাছে আসবো। আর এক দিদি এখানে বক্তব্য দেয়া গেল, কি নাম, রুমা, তার কথাবার্তা আমার এত ভাল লাগছে, আমার কাছে মনে হয়েছে আর 10 বছর পাইলে রুমার কাছে এমপি গিরি সাইডে আমার যাইতে হইব। আমি খুশি হইব রুমার ছেলে বা রুমার মেয়ে যেদিন বড় হয়ে আমারে বলবে আমি পড়াশোনা করে বড় হইছি ব্যারিস্টার, এইবার তুমি যাও, এইবার নৌকা মার্কায় আমি এই এলাকার এমপি হইব। এই দিন আমি সবচেয়ে বেশি খুশি হইব যেদিন চা বাগানের ছেলে মেয়ে আইসা বলবে বহুত হইছে, এইবার যাও, এইবার বঙ্গবন্ধু আমরা ধারণ করবো, এইবার আমি নৌকা নিয়ে দাঁড়াইবো। আপনার পড়াশোনা করা লাগবে, পড়াশোনা ছাড়া আমাদের কোনো পথ নাই। আমি আপনাদেরকে আবারও বলি, পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যারিস্টার সুমন ভাই আছি। আর যে বাচ্চার বাবা নাই মনে রাখবেন এই বাচ্চার জন্য ব্যারিস্টার সুমন ভাই আছে। যে বাচ্চার মা নাই শুধু বাবা আছে, মনে রাখবেন এই বাচ্চার জন্য ব্যারিস্টার সুমন ভাই আছে। আর কোন চা বাগানের বাচ্চার যদি মাও নাই বাপও নাই, তাইলে মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন তার ঘরে পাঠাই দিবেন, এই বাচ্চা পালমো আমি ব্যারিস্টার সুমন তার বাবাও। আমার বাসায় অলরেডি 2টা বাচ্চা আছে চা বাগানের, যারে আমি আমার বাসায় রাখছি। এই কি এসে পড়ছে নাকি? কি পড়ছে? আরে খুশিতে বাচ্চা পড়েই গেছে দেখি। আচ্ছা আমি আপনাদেরকে আবারও আশীর্বাদ চাচ্ছি। আর প্রতীক থিয়েটারের জন্য যে গাইজ আপনারা তো দেখলেনই, মানে দুইজন নেতা কিভাবে বক্তৃতা দিচ্ছে এবং তারা কিভাবে দুর্নীতিবাজদেরকে ধুলাই করছে। গাইজ নেক্সন চৌধুরী কিন্তু ধুলাই করার ধরনটা অনেক ভিন্ন, মানে ব্যারিস্টার সুমন থেকেও ভিন্ন। তাও তারা দুইজন যদি একসাথে হয়ে কাজ করে তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে দুর্নীতি বলতে কিছুই থাকবে না। আপনারা তো এই বক্তব্য দেখে বুঝতেই পারছেন। দর্শক শ্রোতা, এই নিয়ে আপনাদের কি মতামত? মানে তাদের কাজগুলো ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, এটা কমেন্ট বক্সে বলে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।